খুব সহজে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে এই মজার ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে ফেললাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। প্রথমে আমি একটি হাঁড়িতে 2 লিটার দুধটাকে জাল করে নিচ্ছি। মিল্ক ভিটা ব্র্যান্ডের লিকুইড দুধটাকে আমি এখানে ইউজ করেছি। অন্যদিকে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করছি। আমি একটা বাটিতে কাস্টার্ড পাউডার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডারের সাথে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। এখন এই লিকুইড দুধটার সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। কাস্টার্ডটাকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি এখানে 8 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ অ্যাড করে দিয়েছিলাম। দেন আমি মিশ্রণটাকে আবার ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম। দুধটাকে আমি ভালো মতো গ্রেভি করে নিচ্ছিলাম, যার জন্য আমি দেখলাম যে এখানে একটু মালাই তৈরি হয়ে গিয়েছে। তো আমি এই মালাইটাকে একটু উঠিয়ে রাখছি, আর এটা দিয়ে আমি কি করব সেটা আমি আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। অন্যদিকে আমি এখানে 6টা আমরুপালি নিয়েছিলাম। এই আমরুপালি দিয়েই আমি আজকে কাস্টার্ড বানাবো। আর আমি আজকের কাস্টার্ড বানানোর জন্য শুধু আম আর কলাকেই চুজ করেছি। আম হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফল, কলাও আমার খুব পছন্দের ফল, তার জন্য এই দুইটা উপকরণ দিয়ে আজকে বানাবো। আর এই 4টা কলা আমি আজকে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য ইউজ করব। এই ফলগুলোকে আম্মু খুব সুন্দর করে ধুয়ে এখন কেটে নিচ্ছে। কলা আর আমকে আম্মু খুব সুন্দর করে একটা সাইজে কেটেছে, যাতে আমাদের খেতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। এখন যেই পাত্রে আমি ফ্রুট কাস্টার্ডটা বানাবো সেখানে আমি প্রথমে কলাগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এখন আমি এখানে কলার উপর দিয়ে আমগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমি 2টা ফ্রুট কাস্টার্ড বানাবো। মিষ্টি জাতীয় ডেজার্ট গুলো না আমি খেতে খুব পছন্দ করি, আর স্পেশালি যখন ফ্রুট সালাদ হয় বা ফ্রুট কাস্টার্ড হয়, এগুলো তো আমার খুবই প্রিয়। এখন হচ্ছে আমার কাস্টার্ডের মিশ্রণটা এখানে খুব সুন্দর করে দেওয়ার পাল্লা। চুলায় আমি যেই দুধটা জাল করছিলাম, এখন আমি সেই দুধের সাথে কাস্টার্ডের মিশ্রণটাকে খুব সুন্দর করে মিলিয়ে দিব। এই যে এখন আমি কাস্টার্ডের এই মিশ্রণটাকে এই দুধে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে আবার জাল দিয়ে নিতে হবে। 2টা বলক আসলেই হয়ে যাবে, আর এটার গ্রেভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দুধটা হয়ে গিয়েছে। কাস্টার্ডের মিশ্রণটা খুব ভালোভাবে মিশানোর পরে আমি এখানে প্রয়োজন মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এটা এখানে আমরা আমাদের স্বাদ মতো অ্যাড করছি। কাস্টার্ডের স্বাদটা পারফেক্ট করার জন্য আমার আম্মু এখানে আর একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছে এই মিশ্রণটার সাথে। এই যে দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখুন এটা কতটা গ্রেভি হয়ে গিয়েছে। কাস্টার্ডের এই মিশ্রণটাকে এখন আমি আমার ফ্রুটসের উপরে একটু একটু করে দিয়ে দিব। কাস্টার্ডের এই মিশ্রণটাকে ফলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণটি ফলের সাথে অ্যাড করার পর মিশ্রণটি একটু ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রেখে দিতে হবে 3-4 ঘন্টার জন্য। দেন এটাকে ফ্রিজ থেকে বের করে খাওয়ার পরে বোঝা যাবে এটার আসল মজাটা। বিলিভ মি, এটা খেতে এত মজা, আর তাছাড়া মাত্র 2টো উপকরণ দিয়ে এত মজার ফ্রুট কাস্টার্ড বানানো যায়, আনবিলিভেবল। এভাবে অল্প সময়ের মধ্যে মাত্র 2টো উপকরণ দিয়ে আপনারাও চাইলে আপনাদের বাসায় এই কাস্টার্ডটা বানিয়ে দেখতে পারেন। আমার কাছে তো এই কাস্টার্ডটা খেতে খুবই মজা লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।